নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। জয়া সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৬ দিন পর আবারও আমি আমার ব্লগ চ্যানেলটায় একটা ভিডিও পোস্ট করতে চলেছি। আসলে কি বলুন তো, চোখের সামনে নিজের স্বপ্নটাকে নিজের হাতে তিলে তিলে শেষ করে দিচ্ছি বলতে পারেন। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। এর আগেও গোটা একটা বছর আমি আমার আরও একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। ১ বছর তাতে কাজও করেছি। সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ৪,০০০। অনেকই সাবস্ক্রাইবার সংখ্যা ছিল। কিন্তু সেই সাবস্ক্রাইবার অনেক থাকলেও কিন্তু আমার বড় ভিডিওগুলোয় কোনো কিন্তু ভিউজ এভাবে আসতো না। ধীরে ধীরে চ্যানেলটা কেন জানি ডাউনে চলে যেতে লাগলো। ওই জন্য সেই চ্যানেলটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। দিয়ে আবারও এই নতুন চ্যানেলটা আমি শুরু করি। এই চ্যানেলটায় প্রথম আমি ভেবেছিলাম অনেক খাটবো, মানে দাঁড় করাতেই হবে চ্যানেলটা, এরকম একটা ব্যাপার ছিল। মানে মনে এনেছিলাম, করছিলামও টানা বেশ কয়েকদিন টানা একভাবে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছিলাম। ভেবেই যে আগের চ্যানেলটায় তো আমি ঠিক করে সময় দিতে পারিনি, এই চ্যানেলটা আমি নিজের মতো করে সুন্দর করে সময় দেব এবং নিজের পায়ে দাঁড়াবো, আপনাদের সকলের ভালোবাসা পাবো। আমার মতো গৃহবধূরা যারা আছেন, সত্যি নিজের পায়ে দাঁড়ানোটা যে কতটা প্রয়োজনীয়, মানে আমি ভীষণভাবে ফিল করি, জানেন তো। নিজের পায়ে দাঁড়ানো, নিজে ইনকাম করা খুবই দরকারি। তো ওই কারণেই আমি তো আর বাড়ির বাইরে গিয়ে কিছু করতে পারবো না। মানে যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, দেখলে বোঝা যায় না ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মা ভীষণই অসুস্থ। তারপরে আমার ছোট বাচ্চা আছে, তার স্কুল, পড়াশোনা এই সমস্ত। ওই জন্যই আমি ওকে ফেলে রেখে কোথাও যেতে পারবো না উপার্জনের জন্য। আর এখন দেখছি আমি আমার মতো অনেক গৃহবধূরাই কিন্তু এই দৈনন্দিন জীবনের ভিডিও করে আ ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারছে, নিজেদের পরিচিতি তৈরি করতে পারছে। তো এই হিসেবেই কিন্তু আমার চ্যানেলটা খোলা। কিন্তু দেখছি কিছু না কিছু বাধা আসছেই। সেটা আমার সংসারের কাজ বা আমার নিজের শারীরিক অসুস্থতা। সব রকম মিলিয়ে আমি কিছুতেই আর সব কিছুটা এই ব্যালেন্স কারণেই করতে পারছি না। আমার আগের চ্যানেলটা খুব ডাউনে চলে গিয়েছিল এবং ধীরে ধীরে এই নতুন চ্যানেলটাও আমার ডাউনে চলে যাচ্ছে। খুব চেষ্টা করব, বা করছিও বলতে পারেন। তো কী করব বলুন, সংসারের কাজ আর এই প্রচণ্ড দাবদাহের গরম, বাপরে বাপ! সব কিছুকে ব্যালেন্স করতে হলে অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হবে। নিজের শারীরিক অসুস্থতা বলতে আমি ভুগি বরাবরই মাইগ্রেনের যন্ত্রণায়, যেটা আমাকে একদম হেলিয়ে দেয়, পুরো পুরো নাড়িয়ে দেওয়া যাকে বলে। তো ওই কারণেই ওইটার সঙ্গে আমি যুদ্ধে হেরে যাই বরাবরই। তো তারপরেও আমার ২ মাই অসুস্থ। আমার ওই বাড়ির মাও খুবই অসুস্থ। কিন্তু আমি এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে মায়ের কাছে গিয়ে থাকতেও পারছি না। অতিরিক্ত গরম কিনা, আর আমার শাশুড়ি মায়ের হাই প্রেশার, সুগার, সব রকম সমস্যা আছে। ছেলে ছোট, ওই হিসাবেই আমি আরও ওখানে গিয়ে থাকতে পারছি না। তারপরে আমাকে দুদিকটা ব্যালেন্স করতে হচ্ছে আর কি। মানে মাকেও ওইদিকে একটু কাজে এগিয়ে দিতে সাহায্য করতে হচ্ছে, আর এদিকেও কাজ করতে হচ্ছে। তার সেই সব চাপে পড়েই আর কি বিগত কয়েকদিন কিন্তু আমি আমার ভিডিও বন্ধ করেছিলাম। তো আবারও শুরু করলাম। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাহায্য একান্ত কাম্য আমার। তো এদিকে কথা বলতে বলতে অনেক কথা বলেছি অ্যাকচুয়ালি। অনেক মনের কথা জমাও ছিল, সেগুলোই বললাম। কি বললাম আপনারা প্লিজ, যদি ভুলভাল কিছু বলে থাকি প্লিজ একটু ক্ষমা করে দেবেন। তো যাই হোক, ওদিকে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে এখন সন্ধেবেলায় একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এঁচোড়ের চপ। এঁচোড়ের ডালনা, এঁচোড়ের কোফতা এই সমস্ত খেয়েইছি আমরা। কিন্তু এঁচোড়ের চপটা একটু ইউনিকভাবে বানাচ্ছি। তো প্রথমে এঁচোড়টা কেটে নিয়েছিলাম, নিয়ে আলু, এঁচোড় নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা কষিয়ে সিদ্ধ করে মেখে রাখা এঁচোড়টা আগে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে একটু দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো সব কিছু। আর দিচ্ছি হচ্ছে এবারে
লবণ স্বাদ মতো দিয়ে আরও কয়েকবার নাড়িয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু যে সিদ্ধ করা আলুটা আগে থেকে মেখে রেখেছিলাম সেগুলোকেও সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চপের আলু যেভাবে কষিয়ে আর কি মানে কষায় সেইভাবে কষিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা আমি অনেকবারই মোটামুটি করেছি। ভীষণ সুন্দর খেতে হয় জানেন তো। আর এই গরমকালে এঁচোড় ভীষণ একটা রিচ খাবার বলা যায়। এঁচোড়ের ডালনাটা করলেও না প্রচুর আদা রসুন মশলাপাতি সব কিছু দিয়ে একটু মাংসের মতো করে রান্না করে এঁচোড়টা। তো তারপরে এই তো সব আলু দিয়ে সুন্দর করে কষিয়ে ওতে একটু চিনি দিয়ে আর ভাজা মশলা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এক সাইডে। দিয়ে এবারে একটু বেসন গুলিয়ে নেব। তো বেসনটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার থেকে এই বেসনের ব্যাটারে ডুবিয়ে এঁচোড়ের চপটা বানালে আরও সুন্দর খেতে হয়। তো এই তো অল্প অল্প জল দিতে হবে একদম, যাতে খেয়াল রাখতে হবে বেসনটা কিন্তু একদমই যাতে পাতলা না হয়। থেকে আমার বেসনটা কিন্তু গোলানো কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। তারপরে এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে পুরো। আর এরকম আমি প্যাকেট নিয়ে নিয়েছি, মুড়ির যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট নিয়ে নিয়েছি। সেই প্যাকেটগুলোর মধ্যে এরকম গোল গোল করে মণ্ড তৈরি করে নেব। তবে আমি যে পুরটা বানিয়েছি মানে চপের, এই পুরটা কিন্তু পুরোটা আমি একদিনে খাওয়া যাবে না আর এই গরমের মধ্যে তাও আবার। তো ওই জন্য যেটুকু খাবো সেটুকু মানে সেই অনুযায়ী আমি গোল গোল করে এরকম চপের সাইজে করে নেব। এরকম প্যাকেটের মধ্যে এরকম চেপে আর কি একটা গ্লাসের পিছন দিয়ে এরকম হালকা হাতে চেপে দিতে হবে। আর এক হাতে মোবাইলটা আমি ধরেছিলাম, ওই কারণে একটু ভেঙে ভেঙে যাচ্ছিল তুলতে গিয়ে। তবে যখন আমি মোবাইল স্ট্যান্ড রেখে করেছি খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে এরকম উঠে গেছে। তো প্যাকেটের মধ্যে করলে সুবিধা হবে ওই কারণে। তো এইভাবে আমি প্রত্যেকটা চপ আর কি এঁচোড়ের চপ গড়ে নেব। তো এই যে দেখুন আমার এঁচোড়ের চপগুলো গড়া হয়ে গেছে, মানে শেপ দেওয়া হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি ভালো করে, আর বেসনটা আরও একটু ফেটিয়ে নিয়ে ওই তো চপগুলো দিয়ে বেসনের ব্যাটারে এপিঠ ওপিঠ ভালো করে বেসনের ব্যাটারটা লাগিয়ে নিয়ে এই তো এইভাবে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তো আমার নিজেকে না এই চপটা করার সময় মনে হচ্ছিল যে হ্যাঁ আমি একটা চপের দোকান দিতেই পারি। ভীষণ সুন্দর হচ্ছিল জানেন তো চপগুলো, আর খেতেও এত সুন্দর হয়েছে। আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি, আমি কিন্তু চপের যে পুরটা বানিয়েছি ওর মধ্যে কিন্তু একটু গুঁড়ো গরম মশলাও দিয়েছি। গরম মশলা দিলে খেতে আরও ভালো লাগে। তো এই তো এরকমভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে চপের মতো করে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার এঁচোড়ের চপ। এই যে দেখতে পাচ্ছেন ভীষণ মুচমুচে ক্রিস্পি খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন। এই তো এবারে প্রত্যেকটা চপ আরও যে কটা ছিল সব পরপর ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর ফুল ছিল, আর বাড়ির লোকটা তো ভীষণই পছন্দ করে। তার নমুনা এই যে আমি ভালো করে যে সব চপটা সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু তর্স হয়নি। আমি উপরের কাজ সেরে এসে দেখি আমার অর্ধেক চপ খাওয়া হয়ে গেছে মোটামুটি। যাই হোক এই তো আমার এঁচোড়ের চপ কিন্তু একদম রেডি। তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার দেখতেই পারেন। তো আজ আমি এই এঁচোড়ের চপ দিয়ে খাবো হচ্ছে জল ঢালা ভাত। এই গরমের মধ্যে জল ঢালা ভাত সাথে কিন্তু এঁচোড়ের চপ, জাস্ট জমে যাবে রাতের ডিনারটা। তাহলে চলুন আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। তো আবারও বলছি আমি অনেক ইরেগুলারলি ভিডিও পোস্ট করে ফেলছিলাম, অনিয়মিত হয়ে যাচ্ছিল ব্যাপারটা। তো চেষ্টা করব আবারও নিয়মিত করার। তো একদম পারবই, এটা একদম কথা দেব না, কারণ এর আগে অনেকবার বলেছি কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারিনি। তাহলে চলুন আমি এঁচোড়ের চপ দিয়ে ভাত খেতে থাকি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।